বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী পুতুলের মতো বসে থাকে, কোনো কথা বলে না, ডানেও তাকায় না বামেও তাকায় না। বিরোধী দলীয় সংসদ সদস্য প্রশ্ন করে উনি উত্তর দেয় না, উত্তর দেয় সালাউদ্দিন আহমেদ সাহেব। দেশে তেল নাই, উত্তর দেয় সালাউদ্দিন আহমেদ সাহেব। যত সমস্যা সব সমাধান সালাউদ্দিন আহমেদ সাহেব। তাহলে এখান থেকে তো বোঝা যায় প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের হওয়া দরকার ছিল। কথা কন না কে? প্রধানমন্ত্রী মানে কি সব মন্ত্রীর উপরে? আমরা তো দেখতে পাচ্ছি যে সবার উপরে ওই শিলং থেকে আমদানি করা সালাউদ্দিন সাহেব। গতকালকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ছড়িয়ে পড়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 3 মিনিট পরে ওনারা বলতেছে এই তথ্যটা ভুল। আসলে ভুল না, বাস্তবতার সাথে মিল আছে। আবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদ্যত আহ্বান করে অনুরোধ করে বলি, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, আপনি নীরবতা ভাঙুন। কোথায় থেকে কে শিলং থেকে ট্রেনিং নিয়ে এসেছে, সংবিধানের দোয়াই দিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে গণভোটকে স্বীকার করতে চাই, এটা মেনে নেবেন না। আপনি যদি চুপ থাকেন, আপনার প্রতি মানুষের যেই ভালোবাসা আছে এই ভালোবাসা ধূলিসাৎ হতে বিন্দু মাত্র সময় লাগবে না। ওবায়দুল কাদেরের থেকে শিক্ষা নেন। ওবায়দুল কাদের বলেছিল আমরা সংবিধান থেকে এক চুলো নড়ব না। আল্লাহ এমন নরানি দিল, সংবিধান ময়না গণভবনত রাখে লুঙ্গি পরে মামুবাড়ি দিল্লি পালাইছে। সুতরাং পতিত স্বৈরাচারদের থেকে শিক্ষা নেন। সংবিধানের দোয়াই দিয়ে জাতির সাথে তামাশা করতে চাইলে পতিত স্বৈরাচারদের মতো ভয়াবহ পরিণত হতে পারে। বিশ্বাস করে এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আবু সাইদ মুগ্ধ 1700 ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশে বিপ্লব করে নতুন এক স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, তারাও মরে নাই, আল্লাহ তাদেরকে জান্নাত হিসেবে কবুল করেছে।